আপনি প্রমাণ দেখান এখন আপনারা বললে তো হবে না। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো। এখন কোনো কিছু আপনি তো সব বলতেছেন, আপনার কোশ্চেনগুলো একটা আপনি যাচ্ছেন এক মাস আগে। এখন আমি ক্লিয়ার করি না দাঁড়ান বলতে দেন। আম্মু প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না। তাকে টাকার জন্য তুমি ফোন করছো, সোহেল আঙ্কেলকে টাকার জন্য। একটা মানুষকে তো জোর করে নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখে জ্বর, 21 22 তারিখে আম্মু লুজ মোশন হয়েছে। এটা সত্যি। আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে যা আছে না, এটা আমরা টোটাল পেপার চেয়েছি। পেপার 3 দিন পরে এটা বলবো। না, উনি বলবে যে নাই, 3 দিন পরে উনি বলেছে কিছুই নাই। সকল প্রশ্নের উপর 3 দিন পরে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো। এখন কোনো কিছু এখন দেবেন, 3 দিন পরে না, একটু বলেন না। যেহেতু ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি বিক্রি করে কেন তার নিকেতনে ভাড়া বাসায় থাকতে হলো, এটাও আমরা জানতে চাই। এগুলো সব আমরা 3 দিন পরে বলবো। এখন কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা ক্লিয়ারলি বলবো। না, এক একজন এক একভাবে বলছি। সেই জন্য হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। না দাঁড়ান বলতে দেন। আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে। শামসুল আরিফিন মামা আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল। আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়। আমার প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না। এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেতে। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আর হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21 22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি। আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো। কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়। ওরা এসে দেখে আমাকে স্যালাইন দেওয়া হবে। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে। আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। না, তো স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান এখন আপনারা বললে তো হবে না। আপনারা এইভাবে বললে তো হবে না। আমার ডাক্তার কি বলেছে, আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন। আপনি ডাক্তারের রিপোর্ট দেখে তো কথা বলবেন। আপনি তো সব বলতেছেন, আপনার কোশ্চেনগুলো একটা আপনি যাচ্ছেন এক মাস আগে। আমি কিভাবে দেখবো? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে। আমি সোহেল রানা মামাকে সাথে ফোন দিয়েছি। আমি সোহেল রানা মামাকে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছি। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে। আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাইনি? আমি মিস্টার শতকর আঙ্কেলকে ফোন করছি। না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো, সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য। সোহেল রানা মামাকে আমি টাকার জন্য প্রথম দিন ফোন তুমি 23 তারিখে যদি ভর্তি করো, তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা? 25 তারিখে না, 24 তারিখে ভর্তি করেছি। 24 তারিখে সেটা ডাক্তার রিপোর্টে আসবে। এটা আমাদের কোনো কথা। আমার শেষ প্রশ্ন শেষ করি। অঞ্জনা আপাকে আপনার নিজের মা,
না আসলে মা হলে তো মা না, উনি আমাকে দত্তক নিয়েছে। আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। 10 থেকে 12। সেটা তো প্রমাণ সহ বললেন আপনারা। আমি কি বললাম জানি, আপনি তো প্রেসে যাচ্ছেন, যেটা কোশ্চেন করছে এগুলো তথ্য প্রমাণ থাকে আপনারা আমি যদি সম্পত্তি হাতিয়ে দিই, আচ্ছা আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না, আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করুন। স্পেসিফিক উনি না, যে অবশ্যই, কোশ্চেনের উত্তরটা দেন নাই, আপনার নাম ব্যাগ জ্ঞান। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু মুজাহিদ ভাই, দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। আপনি যা বলছেন উত্তর না। তায়েব ভাইয়ের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। হ্যাঁ প্লিজ।